ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 24শে মে 1968। প্রিয় বাচ্চারা, বাবাকে বলা হয় নলেজফুল, জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ, বৃক্ষপতি। বৃক্ষপতিকে মানুষ বৃহস্পতি বলে দেয়। বৃহস্পতির দশা বসে না? এখন তোমাদের ওপরে বৃহস্পতির দশা রয়েছে। তোমরা স্বর্গের মালিক হও। এরপর রাবণ আসে, তো রাহুর দশা বসে যায়। ওম নমঃ শিবায়। যে বাচ্চারা গীতার অভ্যাস করেছে ভালোভাবে, তারা হাত ওঠাও। এখন তাতে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ। প্রথমে তো এই মুখ্য হলো পয়েন্ট। বাচ্চারা জানে ভারত সদ্গতি প্রাপ্ত করেছিল। কোন সদ্গতি? এই লক্ষ্মী নারায়ণের চিত্র রয়েছে না? বাচ্চারা জানে আজ থেকে 5000 বছর পূর্বে যখন সত্যযুগ ছিল ভারতে, তো এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এখন হলো কলিযুগ। যখন ভারতে এদের রাজ্য ছিল, তো আর কোনো ধর্ম ছিল না। আজ থেকে 5000 বছর পূর্বে সূর্যবংশীর রাজ্য ছিল। এরপর চন্দ্রবংশীদের রাজ্য হলো। ভারত এই দেবী দেবতাদের রাজস্থান ছিল। আর কোনো রাজ্য ছিল না। এ হলো পড়াশুনো, ভক্তি নয়। ভক্তিতে পড়াশুনো হয় না, পড়াশুনো হয় জ্ঞানে। যজ্ঞ, তপ, দান, পুণ্য আদি করা হলো ভক্তি। অনেক ভক্তি করে এসেছ, এরপর ভগবানকে আসতে হয় ভক্তির ফল দিতে। ভক্তি পূর্ণ হয় কলিযুগের অন্তে, অর্থাৎ যখন পুরনো দুনিয়ার অন্ত হয়। এরপর ভগবান এসে নতুন দুনিয়া স্থাপনা আর পুরনো দুনিয়ার বিনাশ করে দেন। এ তো বাচ্চারা বোঝে। যখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়, তো অন্য কোনো ধর্ম হয় না। এখন তো অনেক ধর্ম। আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, শুধুমাত্র চিত্র রয়েছে। এ হলো সত্য গীতা। গীতা যা ভক্তি মার্গে পড়ে এসেছ, তারা তো জানো যে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ রয়েছে, কিন্তু হয় না। এ হলো ভগবানুবাজ। এখন ভগবান কাকে বলা হয়? ভগবান কতজন রয়েছে? এখানে তো কেউ বলে ঈশ্বর হলো এক, কেউ বলে 24 অবতার নেয়, কচ্ছ অবতার, মৎস্য অবতার। তো সেই কচ্ছ মৎস্যের বাচ্চাও তো হয়। এ তো গালি দেয়, তাই না? বাবা বোঝান, আমাকে গালি দেয়। কে বলে? শিব ভগবানুবাজ, সর্বের সদ্গতিদাতা এই এক শিব বাবাই। তিনি নিজে বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নিজেকে আত্মা মনে করো, শরীর মনে করো না। ভক্তি মার্গে বা রাবণ রাজ্যে তোমরা নিজেকে শরীর মনে করে এসেছ। একে বলা হয় দেহ অভিমান। বাবা বোঝান, দেহ অভিমানী হওয়ার কারণেই তোমরা নরকবাসী হও। আমি আবার এসে তোমাদের দেহি অভিমানী বানাই। নিজেকে আত্মা মনে করো। আত্মা হলো অবিনাশী, সে এক শরীর ছেড়ে দ্বিতীয় নেয়। তো এটা পড়াশুনো হলো। এটা কোনো সেই সৎসঙ্গ নয়, সে তো সব মিথ্যা সৎসঙ্গ। তোমরা জন্ম জন্মান্তর করে এসেছ। প্রথমে তো শ্রীমদ্ ভগবত গীতা, যা তারা খণ্ডন করে দিয়েছে। বাস্তবে হওয়া উচিত শিব ভগবানুবাজ। উঁচুর থেকে উঁচু ভগবান, তিনি তো নিরাকার পরমপিতা পরমাত্মা শিবই। কৃষ্ণকে পরমপিতা বলা হবে না। পরমপিতা হলোই এক নিরাকার ভগবান। এও বাবা বুঝিয়েছেন। দুই বাবা হয়, এক লৌকিক আর পারলৌকিক। একের থেকে সীমিত জগতের বর্ষা মেলে, আর দ্বিতীয় বাবার থেকে অসীম জগতের বর্ষা মেলে। লৌকিক বাবাকে পরমপিতা বলা হয় না, পরম বলা হয় সুপ্রিমকে, উঁচুর থেকে উঁচু ভগবান।
বাবা বলেন, আমি একইবার আসি পতিত দুনিয়াকে নতুন দুনিয়া বানাতে। এ হলো বাবার অলৌকিক কর্তব্য, যা আর কেউই করতে পারে না। বাবা বসে বলেন, গীতাতে এটা বড় ভুল করে দিয়েছে, যাতেই ভারতবাসী নরকবাসী হয়েছে। বাবা, তুমি বাচ্চাদের অভুল বানাও, যার দ্বারা তোমরা আবার স্বর্গবাসী হও। আজ থেকে 5000 বছর পূর্বে এই লক্ষ্মী নারায়ণ সূর্যবংশীদের রাজ্য ছিল। এরপর চন্দ্রবংশী রাজ্য হয়। স্বর্গ সত্যযুগকে বলা হয়। ত্রেতাকে বলা হবে সেমি স্বর্গ অথবা রামরাজ্য, কারণ 2 কলা কম হয়ে যায়। তো এই হলো পড়াশুনো, যা আর কেউ পড়াতে পারে না। না বেদ শাস্ত্রতেও এই পড়া রয়েছে। বাবা বোঝান, সে সব হলো ভক্তি মার্গ। জ্ঞান মার্গকে দিন সত্যযুগ বলা হয়। ভক্তি মার্গ হলো দাপর কলিযুগ। ভক্তির অন্ধকারে রাতে ধাক্কা খায়। দাপর কলিযুগ হলো অন্ধকার মার্গ। কাদের অন্ধকার? ব্রাহ্মণদের রাত। এরপর ব্রাহ্মণদের দিন হয় সত্যযুগ ত্রেতা। দিনকে স্বর্গ বলা হয়। এরপর হয় সেমি স্বর্গ, কারণ 2 কলা কম হয়ে যায়। এরপর দাপরে রাবণ রাজ্য শুরু হয়। রাবণ কে, এও কারো জানা নেই। রাবণের কুশপুত্তলিকা বানিয়ে জ্বালায়। নিশ্চয়ই হলো শত্রু। শত্রুরই কুশপুত্তলিকা আগুন লাগায়, তাই না? মানুষের এও জানা নেই। তোমরা জানো, প্রথমে প্রবৃত্তি মার্গ ছিল। এরপর তারা 84 জন্ম নিতে নিতে নিচে এসে গেছে। যারা সূর্যবংশী ছিল তারাই পুনর্জন্ম নিয়েছে। সূর্যবংশী এত জন্ম, এরপর চন্দ্রবংশী এত জন্ম। বাবা বুঝিয়েছেন, তোমরা নিজেদের জন্মকে জানো না। যার মধ্যে প্রবেশ করি সেও নিজের জন্মকে জানে না। এই শিব বাবা বসে বোঝান। শিবকে বাবা বলা হয়, কৃষ্ণকে বাবা নয়, না ভগবান বলা হয়। ভগবান হলই নিরাকার বাবা। তার মহিমা আলাদা, কৃষ্ণের মহিমা হলো আলাদা। জ্ঞানের সাগর, পতিত পাবন কৃষ্ণকে বলা যেতে পারে না। পরমপিতা পরমাত্মাই জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর, সব কিছুরই সাগর। এই মহিমা অসীম জগতের বাবারই। সীমিত জগতের মা বাবা বাচ্চা আদি সবই তার মহিমা গায়, কিন্তু বোঝে না। এখানে অবুঝদেরকে অসীম জগতের বাবার থেকে জ্ঞান মিলেছিল, তাই তো এই লক্ষ্মী নারায়ণ হয়েছিল। এরপর 84 জন্ম নিয়ে অবুঝ তমপ্রধান হয়েছে। এরপর এখন বাবা এসেছেন শতপ্রধান বানাতে। বাবা বসে পড়ান, এ হলো পরমপিতা পরমাত্মা ইউনিভার্সিটি, যাতে তোমরা মানুষ থেকে দেবতা হও। গ্রন্থতেও মহিমা গায়ন করা হয় না। নানককে গুরু বলে, কিন্তু বাবা বুঝিয়েছেন, এক সদ্গুরু ছাড়া কোনো গুরু হয় না। ভক্তিমার্গে অনেক অনেক গুরু রয়েছে। তোমরা জানো, আজ গুরু তোমরা কাকে বানাও? যে স্ত্রী আর বাচ্চাদের বিধবা আর পিতৃহীন বানায়, অরফান বানায়। তারা কারা? সন্ন্যাসী। তারা ঘর পরিবার ছাড়ে তো স্ত্রী বিধবা হয়ে পড়ে। বাবা ছাড়া বাচ্চারা পিতৃহীন হয়ে পড়ে। এই সময় সব হলো বিধবা, পিতৃহীন। ফলোয়ার্সরাও বাস্তবে কেউই হয় না। এটা মিথ্যা বলে যে আমরা অমুকের ফলোয়ার্স। নিজেও সন্ন্যাস ধারণ করলে তো তখন ফলোয়ার্স বলা যায়। তারা সন্ন্যাসী আর এরা হলো গৃহস্থী। পতিতরা পবিত্রকে ফলো করে, এটা কি করে হতে পারে? তারা পাবন, তোমরা হলে পতিত। এরপর ফলোয়ার কি করে হলো? পবিত্র হও, তখন ফলোয়ার বলো। কিন্তু পয়সার
পিয়াসী, এরা সত্য তো জানেই না। সত্য বলে থাকেন এক বাবা, বাবাই এসে বোঝান। সত্য বলেন, সত্যনারায়ণের কথা শোনান। সেই লৌকিকের সত্যনারায়ণের কথা, সেটা কি সত্য? তোমরা কি নারায়ণ হও? একদমই নয়। এখানে তোমরা তো এসেছো এই লক্ষ্মী নারায়ণ হবার জন্য। ভক্তিমার্গে তোমরা সবাই মিথ্যা কথাই শুনে এসেছো। শঙ্কর পার্বতীকে অমর কথা শোনালো, কিন্তু সে তো সূক্ষ্ম বতনে, এখানে কোথা থেকে এলো? এও মিথ্যা হলো না? কলিযুগকে বলাই হয় নরক, সত্যযুগ হলো স্বর্গ। ত্রেতাকেও স্বর্গ বলা হবে না, তাকে আবার সেমি বলা হয়, অপূর্ণ, কারণ সেই দুনিয়া পুরনো হয়ে যায়। আত্মা যারা পবিত্র হয় তারাই অপবিত্র হয়ে যায়। এখানে বাস্তবে আসেই বাচ্চারা, যারা এই জ্ঞানকে বুঝতে পারে। বাইরের যারা তারা বুঝতে পারে না, কারণ এ হলো নতুন কথা। গীতারই হলো এপিসোড, যখন পুরনো দুনিয়া বদলে নতুন দুনিয়া হয়। স্বর্গ অক্ষর বললেই মুখে জল চলে আসে। আজকাল কেউ মারা গেলে বলে যে অমুক স্বর্গে গেছে, তো কি নরকে ছিল? কিন্তু এতটাও বুদ্ধি নেই, এই জন্য বলা হয় যে পাথর বুদ্ধি। এটা হলো কাঁটার জঙ্গল, একে অপরকে কাঁটা লাগাতেই থাকে, কাম কাটারি চালাতে থাকে। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে, তো একে অপরের ওপরে কাম কাটারি চালিয়েই এসেছে। এখন বাবা বলেন কাম হলো মহাশত্রু। এই রাবণ সবার হলো শত্রু, তাই তো জ্বালায় না। কিন্তু মানুষের তো জানা নেই, একদমই হলো পাথর বুদ্ধি। বড় বড় প্রাইম মিনিস্টার আদিও রাবণকে জ্বালায়, জানা কিছুই নেই যে এ কে। আসুরি গভর্নমেন্ট না, দৈবিক গভর্নমেন্ট হয় সত্য যুগে, আসুরি গভর্নমেন্ট হয় কলি যুগে। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গে গভর্নমেন্ট দেখো কত উচ্চ হয়, কত তাদের মহিমা হয়। বিদেশের মানুষও বলে যে লর্ড কৃষ্ণ, গডেস রাধে, কিন্তু ভারতবাসীদের কিছুই জানা নেই। ভারতবাসী ভুলে গেছে, এও জানে না যে উঁচুর থেকে উঁচু ভগবান তো হয় নিরাকার। কৃষ্ণ তো আমরা কি করে বলতে পারি? কৃষ্ণ তো দৈবিক গুণ সম্পন্ন মনুষ্য, যে 84 জন্ম নিতে নিতে আসুরি সম্পন্ন হয়ে যায়। এই কথা তোমরা বাচ্চারা এখন বোঝো। এরপর তোমরা স্বর্গে চলে যাও, তো এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। সেখানে এই শাস্ত্র আদিরও দরকার নেই। এখন তোমরা অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা নাও। শিব জয়ন্তীও পালন করে, কিন্তু একজনও মনুষ্য নেই যারা জানে যে শিব বাবা কখন আসেন, কি করেন এসে। স্বর্গ নরক কাকে বলা হয়? একে বলা হয় পতিতালয়, বিষয় সাগরে গুঁতো খেতেই থাকে। স্বর্গ সত্য যুগকে, নরক কলিযুগকে বলা হয়। নরকবাসী কলিযুগবাসী হয়, স্বর্গবাসী সত্যযুগবাসী। তারা হলো নির্বিকারী, তাই না? এদের মহিমা গায় সম্পূর্ণ নির্বিকারী। একে বলে সম্পূর্ণ বিকারী। নিজেকে বলে যে সম্পূর্ণ বিকারী, তুমি সম্পূর্ণ নির্বিকারী। দুনিয়া বদলায়, তাই না? সম্পূর্ণ নির্বিকারী সত্যযুগ, সম্পূর্ণ বিকারী হলো কলিযুগে। এতে আবার 84 জন্ম নিতে হয়। মনুষ্য আবার বলে দেয় 84 লাখ। বাবা বলেন 4 লাখ জন্ম মানুষ নেয় না। ভগবান নিজে বলেন যে মানুষ আমার কত গ্লানি করে দিয়েছে। আমাকে বলে দেয় সর্বব্যাপী, কণায় কণায়, পাথর নুড়িতে। অসীম জগতের বাবা, যিনি বিশ্বের মালিক বানান, তিনি রাজযোগ শেখান, তাকে সব থেকে বেশি অগণিত জন্মে দিয়ে দিয়েছে। বাবা বলেন ভারতে যখন এমন পাথর বুদ্ধি
পতিতালয় নরকবাসী মনুষ্য হয়ে যায়, পাথর নুড়ি কণায় কণায় ভগবান বলে দেয়। তো কত গ্লানি করে। প্রথমে বলে 24 অবতার, এরপর বলে যুগে যুগে আসে, আবার বলে সে তো হলো সর্বব্যাপী, মনুষ্যতেও রয়েছে, আবার বলে দেয় কুকুর বিড়ালেও রয়েছে। মানুষের সত্যি সত্যি কি হয়ে গেছে। এখন বাবা এসে সবাইকে গতি সদ্গতি দেন। সত্যযুগে সবারই সদ্গতি হয়, তাতে শুধুমাত্র তোমরা অল্পই থাকো। এখন তো অনেক ধর্ম রয়েছে, ত্রিমূর্তিও রয়েছে, কিন্তু তাতে শিবকে উড়িয়ে বাকি ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রেখে দিয়েছে। লেখাও রয়েছে যে আমি ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ, বিষ্ণু দ্বারা পালনা করি, কিন্তু করণ করাবন হারের নামই গুম করে দিয়েছে। গভর্নমেন্টেরও হওয়া উচিত ত্রিমূর্তি, কিন্তু ত্রিমূর্তি কে এ কারোরই জানা নেই। কি স্থাপনা হয়, ভারতকে স্বর্গ বানায়, একা থোড়াই হবে। তোমরা সব ব্রহ্মার বাচ্চারাও হবে না। না বিষ্ণু দ্বারা স্বর্গের স্থাপনা হয়, না শঙ্কর দ্বারা। বাবা সবাইকে বলেন কাম হলো মহাশত্রু, এর ওপরে জিত প্রাপ্ত করলে জগৎ জিত হয়ে যাবে। বাচ্চারা আসেই অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা নিতে। 21 জন্ম সুখ পাও তোমরা, এরপর রামরাজ্য সিঁড়ি নিচেই নামতে থাকে। রাবণ রাজ্যে সব বিষয় সাগরে গুঁতো খায়, শিবালয়ে কেউই গুঁতো খায় না। তোমরা বাচ্চারা এখন বুঝে গেছো। বাবাকে বলা হয় নলেজফুল, জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজ রূপ বৃক্ষপতি। বৃক্ষপতিকে মনুষ্য বৃহস্পতি বলে দেয়। বৃহস্পতির দশা বসে না, এখন তোমাদের ওপরে বৃহস্পতির দশা রয়েছে। তোমরা স্বর্গের মালিক হও। এরপর রাবণ আসে তো রাহুর দশা বসে যায়। আধা কল্প বৃহস্পতির দশা, আধা কল্প হয় রাবণ, রাহুর দশা, পতিতালয় হয়ে যায়। বাবা শিবালয় বানান, রাবণ পতিতালয় বানায়। এইসব কথাকে মানুষ জানে না। তারা হলোই শূদ্র সম্প্রদায়ের, তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়ের। ব্রাহ্মণদের চটি হয় না, তোমাদের ভগবান পড়ান দেবী দেবতা বানানোর জন্য। বর্ণও হয়, ব্রাহ্মণ বর্ণকে কোনো চিত্রতে দেখায় না। চটির ওপরে হয় শিব বাবা, তাকেও দেখায় না, অজ্ঞানে না। গীতা পড়ে শুরুতেই রয়েছে কৃষ্ণ ভগবানুবাজ। বাবা বলেন একদমই হলো রং, রাইট হলো শিব ভগবানুবাজ। কোথায় শিব কোথায় কৃষ্ণ? শিবের তো অথা মহিমা রয়েছে, জ্ঞানের সাগর, সুখের সাগর, যার থেকে বর্ষা মেলে। আর কৃষ্ণ হলো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। অহিংসা অর্থাৎ কাম কাটারি চালায় না, আহ্বানও করে হে পতিত পাবন এসো, আমাদের এসে পাবন দুনিয়ার মালিক বানাও। তো কৃষ্ণ থোড়াই পতিত পাবন হতে পারে? পতিত পাবনই হলো এক বাবা, আর কাউকেই পতিত পাবন বলতে পারা যায় না। না, গঙ্গা হলো পতিত পাবনী। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, যোগ্য শিক্ষক ভব। ব্যাখ্যা, শিক্ষকের অর্থ কী? বড়র থেকে বড় শিক্ষা দেওয়ার সহজ সাধন কোনটা? শিক্ষকের এখানে অর্থ হলো শিক্ষা স্বরূপ, আর শিক্ষা দেওয়ার সব থেকে সহজ সাধন হলো স্বরূপ দ্বারা শিক্ষা দেওয়া, মুখ দ্বারা নয়। শুধুমাত্র বোলের দ্বারা নয়, কর্ম দ্বারা। সাকার বাবাকে দেখেছ না? স্বরূপ দ্বারা শিক্ষা দিয়েছে না,
তো যোগ্য শিক্ষক অর্থাৎ প্রতি কদম দ্বারা অনেককে শিক্ষা যে দিয়ে থাকে, তার জন্য এক মন্ত্র সদা স্মরণে রাখো, যে কর্ম আমি করব তা দেখে অন্যরাও করবে। ওম নমঃ শিবায়।